নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাস মানেই আপনারা জানেন সুস্থ এবং সুন্দর জীবনের সাথে। ডক্টর প্লাস সবসময় চায় আপনারা সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সেটা শরীরের ভেতর থেকেও এবং শরীরের বাইরে থেকেও। আর সেই কারণেই আমাদের ডক্টর প্লাসের প্রত্যেকটা অনুষ্ঠান, আর সেই প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এমন এমন বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে যখন কোনো না কোনো সমস্যা তৈরি করে। এই যেমন ধরুন অ্যালার্জি, যেটা আজকে আমাদের বিষয়। এই অ্যালার্জি আমাদের যে কোনো খাবার থেকে, যে কোনো বিষয় থেকে, যে কোনো সময় হতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে অ্যালার্জি হলে তো আমরা উপর থেকে বুঝতেই পারি যে অ্যালার্জি হচ্ছে, কিন্তু কেন হয়, কিভাবে হচ্ছে, তার প্রতিরোধ কী আছে, সে সবটা নিয়ে আমরা কখনো খুব গভীরে কথা বলি কি? বলি না। কারণ খুব সহজ সমাধান হচ্ছে আজকালকার দিনে আমাদের কাছে, খুব তাড়াতাড়ি আমরা একটু ওষুধের দোকানে চলে যাই, একটা অ্যালার্জির ওষুধ নিয়ে খেয়ে নিই। কিন্তু এটা কি উচিত? একেবারেই উচিত না, আমরা প্রত্যেকে সেটা জানি, কিন্তু তারপরেও আমরা সেটাই করি। তার কারণ আমাদের মধ্যে বোধহয় এখন ধৈর্য সহনশীলতা অনেক কমে গেছে। সেই কারণেই আয়ুর্বেদ আমাদের মূলত আঁকড়ে ধরা উচিত, কারণ এটা তো আমাদের বহু প্রাচীন চিকিৎসা পন্থা, আর এটা উপর থেকে কিছু সারায় না, গোড়া থেকে সারায়। তার কেন হচ্ছে সেই কেনটাকেই সারিয়ে দেয়। আর সেই জন্যই আজকে আয়ুর্বেদের আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে অ্যালার্জি নিয়ে আমরা অনেক গভীরে আলোচনা করব, আর আপনাদেরও সমস্যার সমাধান হবে। তাছাড়াও নিচে তো আমাদের ফোন নাম্বার যাবেই, আপনারা যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারেন, ডক্টর থাকবেন, তার সঙ্গে কথাও বলতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের ডক্টর প্লাসের আয়ুর্বেদাচার্য ডক্টর সুপ্রকাশ তালুকদার। অনেক স্বাগত স্যার। নমস্কার। নমস্কার স্যার, আমি প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠান আমরা টিভির পর্দার ওপার থেকে যারা দর্শকেরা দেখছেন তারা তো দেখছেন, তারা কিন্তু এবার থেকে ইউটিউবেও দেখতে পারবেন। সেটা কিভাবে? হাতে যে মুঠো ফোনটা আছে সেটা নিয়ে ইউটিউবে চলে যান, সেখানে এই মুহূর্তে ডক্টর প্লাসের অনুষ্ঠান লাইভ স্ট্রিম হচ্ছে, পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেখান থেকেও আপনারা পুঙ্খানুপুঙ্খ দেখে নিতে পারেন। তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই অনুষ্ঠানটা যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে চলে আসি আজকের আমাদের বিশেষ অনুষ্ঠানে। কারণ অ্যালার্জি খুব সাধারণ একটা সমস্যা, যেটা আমাদের প্রায় বহু মানুষেরই আছে, প্রত্যেক 10 জনের মধ্যে 8 জনের আছে এটা বলা যায়, এরকম একটা সমস্যা। চলুন শুনে নিই স্যার কি বলছেন। এবং অ্যালার্জি স্যার আমরা মোটামুটি আমরা যাদের হয়, মানে আমার নিজেরও রয়েছে, আমরা বাহ্যিকভাবে বুঝতে পারি যে অ্যালার্জি হচ্ছে, বা ইন্টারনালিও যখন হচ্ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, আমরা সেটাও বুঝতে পারছি অ্যালার্জি হচ্ছে। কিন্তু যেটা বুঝতে পারি না সেটা হচ্ছে, আমি আয়ুর্বেদ মতে জানতে চাইছি যে কেন হয় অ্যালার্জি। প্রথম কথা হচ্ছে আমাদের শরীরের কিছু দৈনন্দিন কাজকর্ম থাকে এবং খাদ্য খাবার, যেমন দেখা যাচ্ছে ডিম খেলাম, ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেল, কি কেউ বেগুন মাছের ঝোলে বেগুন দিয়ে রান্না হয়েছে, সেই বেগুনের যে নির্যাসটা এলো শরীরের মধ্যে, সঙ্গে সঙ্গে শরীরে দাগড়া দাগড়া ভাতো লাল লাল স্ফোটকের মতো দেখা গেল। এইগুলো সাধারণত আমরা বলি অ্যালার্জি। কিন্তু কারোর ক্ষেত্রে দেখা গেছে ধুলোবালি নাক দিয়ে গেল, তাতেই তাদের শ্বাসকষ্ট এবং অ্যালার্জি মতো দেখা গেছে। এবং অনেক পরিবারে দেখা গেছে প্রত্যেকেরই একই সমস্যা, অ্যালার্জি। কী জন্য না, তাদের দেখা যাচ্ছে ইনডাইজেশনের একটা প্রবলেম থাকে, এবং ভালো পায়খানা পরিষ্কার না হওয়ার জন্য মল পচে যে বিষ তৈরি হয়, সেই বিষটা আমাদের রক্তের মধ্যে পৌঁছে আমাদের ক্ষারধর্মিতা কমে গিয়ে রক্তের অ্যাসিডধর্মী বেশি হয়ে যাচ্ছে, যার জন্য লিভার, কিডনি এরা ভালো কাজ করতে পারছে না। মানে এই যে অপ্রয়োজনীয় বিষটা আমার শরীর থেকে বের করে দেবো, সেই ব্যবস্থা তার মধ্যে থাকছে না। তার মানে আমাদের ভেতরে যে অর্গানগুলো আছে, অর্গানগুলো ইনঅ্যাক্টিভতার জন্য, ইনঅ্যাক্টিভ মানে সেগুলো ঠিকভাবে কাজ করছে না, সেই থেকে এই রোগটা এসে যাচ্ছে। এবার আমাদেরকে করতে গেলে কি করতে হবে, যে দিনচর্যা এবং কি করলে এই রোগটা যাবে এবং কি কি খেলে আমার সমস্যা হয়, সেইগুলো যদি না খেয়ে যদি আমি আমার শরীরটাকে ঠিক করে নিই, আমার পেটের পরিষ্কার ব্যাপারটাও যদি করে নিই, তাহলে দেখা যাবে যে আপনি আস্তে আস্তে করে সুস্থ হচ্ছেন। আর এই প্রসঙ্গে একটা কথা বলবো, যে যাদেরই এই সমস্যাগুলো হচ্ছে তারা যদি 1 ভাগ নিম পাতার গুঁড়ো, 1 ভাগ হলুদের গুঁড়ো, মানে কাঁচা হলুদকে শুকিয়ে যে হলুদ যে পাওয়া যাচ্ছে, 1 ভাগ নিম পাতার গুঁড়ো, 2 ভাগ হলুদের গুঁড়ো এবং 3 ভাগ আপনার আমলকির গুঁড়ো মিশিয়ে যদি সকালে 1/2 চামচ খালি পেটে
বিকেলের দিকে হাফ চামচ খালি পেটে 1 মাস যদি খান না, তাহলে আপনার কি হবে, আপনার এই যে যত রকমের অ্যালার্জি হচ্ছে অ্যালার্জিটা খুব ভালো হবে এবং রক্তের যে ক্ষারধর্মিতাটা আস্তে আস্তে করে এসে যাবে, অ্যাসিডধর্মী চলে যাবে, তাহলে আপনার সমস্ত কাজগুলো ভালোভাবেই হবে এবং অ্যালার্জিও চলে যাবে। একদম এটাই করা উচিত। বেশ, আমরা আরও বিস্তারিত জানবো, তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে স্ক্রলে নাম্বার যাচ্ছে, আপনারা নাম্বারটা নিন। আমরা আজকে অ্যালার্জি নিয়ে অবশ্যই কথা বলছি, কিন্তু আপনারা আপনাদের যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা সমাধানের জন্য আয়ুর্বেদাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, তার থেকে একেবারে গোড়ার সমাধানটা কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারেন একটা ফোন কলের মাধ্যমে। ফোনটা করে ফেলুন চটজলদি। আর এছাড়াও যেটা বলার সেটা হচ্ছে একদম সরাসরি চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতেই হবে সেটা হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকেই আমাদের ডক্টর প্লাস রয়েছে। আপনারা সেখানে আসবেন, কারণ সেখান থেকে সঠিক পরিষেবাটা আপনারা পেয়ে যাবেন। আয়ুর্বেদাচার্যরা রয়েছেন, তাদের টিম রয়েছে, তাদের থেকে একদম সঠিক পরিষেবা আপনারা পাবেন, সেই কথা আপনাদেরকে ডক্টর প্লাস দিতেই পারে। আচ্ছা, এটা হচ্ছে আপনারা ফোন করুন চটজলদি। একটু আগে আমি যেটা বলছিলাম বেগুন অ্যাকচুয়ালি এমন একটা মানে আমাদের সবজি, যে সবজিটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে বহুগুণ, তারপরে অভ্যাংশ হয়ে হলো বাইগুণ, এবং এখন নাম হয়েছে বেগুন। মানে ম্যাক্সিমাম লোক বলেন যে এর মধ্যে কোনো গুণ নেই, একদমই মানে কথার বিবর্তনের মধ্যে নাই গুণ যাতে সেটা নাকি বেগুন। অ্যাকচুয়ালি না, বেগুনের অ্যাকচুয়ালি সত্যি সত্যি বহুগুণ, মানে পাচন ক্ষমতা আসে, রক্তের পরিমাণ বাড়ায়। এই যে অ্যালার্জি যাদের হচ্ছে তাদেরকে বলবো প্রত্যেকেই বেগুন পোড়া, বেশি করে বেগুন পোড়া খান, অ্যালার্জির কোনো কিছু নামগন্ধ আপনার আসবে না। কিন্তু স্যার অনেকে বলেন যে বেগুন খেলে জিভে চুলকুনি হয়, গায়ে র্যাশ হচ্ছে। যেহেতু বেগুন যেটার জন্য র্যাশটা হচ্ছে, যে ওর মধ্যে যে নির্যাসটা রয়েছে সেই বিষ জিনিসটা তো আপনি পুড়িয়ে দিচ্ছেন, পুড়ে গিয়ে যে জলটা আকারে বেরিয়ে যাচ্ছে, এবার পুড়ে গিয়ে যখন যে জিনিসটা পেলাম আমরা, এই জিনিসটাকে যদি আমরা মানে এই আলু ভাতে যেরকম করে খাই সেরকম মিশিয়ে যদি আমরা খাই, তাহলে রক্তের পরিমাণ তো বাড়বে, রক্তের ক্ষারধর্মিতা চলে যাবে, প্লাস পাচন ক্ষমতা বাড়বে, এবং কোনোদিনই তার এই সমস্যাটা আসবে না, এবং শরীরের গ্রন্থিগুলোর অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আচ্ছা, এই কারণেই তাহলে মানে আমি একটা জিনিস বলছি এখানে, আমি ছোটবেলা থেকেই দেখেছি আমার বেগুনে অ্যালার্জি হতো, সেটা একটা স্বাভাবিক র্যাশেস হতো, কিন্তু বেগুন পোড়াতে সত্যি আমার কখনো কোনো সমস্যা হয়নি, যার কারণে শীতকালে প্রচন্ড ভালোবাসার একটা খাবার, সেটা প্রত্যেক বাঙালি পরিবারই স্বাভাবিক। মানে এটা তাহলে এখন রহস্যটা জানা গেল। হ্যাঁ, বেগুনের দেখবেন আপনি যখন পোড়াচ্ছেন ফুচু করে সব জল বেরোচ্ছে ওর থেকে, ওই জলটাই হচ্ছে আপনার শরীরে গিয়ে অ্যালার্জি করছে, মানে রক্তের মধ্যে সরাসরি চলে আসছে। তারপর আরেকটা হয়, আমরা অনেক সময় করি কি, খুব খিদে পেয়েছে খেলাম না খাওয়ার জন্য আমার পিত্তরসটা সরাসরি রক্তের মধ্যে দিয়ে আমার শরীরের চামড়ার তলায় চলে এলো। সেই ক্ষেত্রে স্ফোটক আকারে উঁচু উঁচু দাগড়া লাল লাল মানে দেখা যায়। আমরা অনেকে সবসময় বলি যে এটা হয়তো আমবাত, কিন্তু অ্যাকচুয়ালি আমবাত নয়, এটাই একটা অ্যালার্জির ম্যানিফেস্টেশনটা আমাদের স্কিনের উপরেই মেনলি দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এটা ইন্টারনালি অ্যালার্জি কিভাবে হয়? আপনি যে খাবারটা খেলেন, আমরা তো কি করি, আমাদের সূর্য থাকাকালীন আমাদের খাওয়া দাওয়া করা উচিত। আমরা করি কি, সকালে একবার খেলাম, দুপুরে খেলাম, দুপুরে আমাদের মাথার উপরে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে, সেই সময় আমাকে সবচেয়ে বেশি খাবার দাবার খেয়ে নিতে হবে এবং খাবারটা ভালো হজমও হবে। কিন্তু রাত্রের খাবারটা আমি যদি কেউ 10টা, 10:30, 11টা এরকম যদি খাই, তাহলে দেখা যাচ্ছে কি ওটা গিয়ে আমার তো হজম তো হচ্ছে, কেন তখন অগ্নিবল ভীষণ কমে। অগ্নিবলটা থাকে কখন, সূর্য অস্ত হলো ঠিক তার 2 ঘন্টার পরে আমার অগ্নিবলটা কমতে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি অগ্নিবলটাকে বাড়াতে চান তাহলে বলবো আপনার আর ভেতরের অর্গানগুলো যদি ঠিক করতে চান, তাহলে 2টো লবঙ্গ রাত্রে শোয়ার ঠিক 10 মিনিট আগে যদি মুখে নিয়ে আপনি লালার সাহায্যে 5 মিনিট ধরে রাখুন, নরম হয়ে যাবে। যদি গিলে খেয়ে নিতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে ওটা গিয়ে আপনার সমস্ত অর্গানগুলোকে খুব ভালো রাখবে, এবং আশা করি আপনার এই প্রবলেমটা থাকবে না, এই যে যাদের অ্যালার্জি হচ্ছে। কারণ এই লবঙ্গর ব্যাপারটা আমরা জানিই না যে লবঙ্গের মধ্যে কী আছে, মানে ও আমাকে হার্ট ব্লক হতে দেবে না, আমার ভিতরের অর্গানগুলোকে ভীষণ ভালো রাখবে এবং রক্তের ক্ষারধর্মিতা কমিয়ে দেবে, ঘুমও ভালো হবে। এবং পরের দিন যে অনেকে আছে না, যে এর আগে একদিন ভদ্রমহিলা ফোন করেছিলেন যে আমি না সকালবেলা যখন ঘুম থেকে উঠছি আমার শরীর ভীষণ এনার্জিলেস, আমি কিছুই আমি করতে পারছি না, তখন দেখা যাবে এনার্জিটাও তার এসে যাচ্ছে। শুধু 2টো লবঙ্গ, বেশি নয় বলে, দুটো মানে দুটোই। বেশ স্যার, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আকরা থেকে বলছি, নুরুদ্দিন শেখ। নমস্কার, বলুন কি সমস্যা আপনার? আমার একটা মানে ডাক্তার দেখিয়েছিলাম, তো আমার তো 2 বছর আগে,
মানে লকডাউনে 2 বছর আগে। তা আমাকে বলো তোমার শুকনো একজিমা হয়েছে। স্যার একটা কাজ একটু মাঝখানে আপনাকে করতে হবে, টিভির সাউন্ডটা একটু মিউট করতে হবে, আপনি ফোনে শুনুন কথা। ঠিক আছে, থ্যাংক ইউ। তা আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমাকে মানে রক্ত পরীক্ষা করেছিল, সব রকম টেস্ট করে বলে তোমার শুকনো একজিমা হয়েছে, যেটা তোমার মানে শরীর থেকে অতিরিক্ত ঘাম বেরিয়ে তোমার মানে শরীরের যে একটা রস সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো এর জন্য তোমাকে মানে সূর্যের আলো বেশি মানে থাকতে পারবে না, আর সুতির জামা পরতে হবে, আর এটাকে তুমি মানে পুরোপুরি ভালো করতে পারবে না। যদিও পুরোপুরি ভালো করো তাহলে তোমার হাঁপানির টান আছে। কোনোদিনই এটা হবে না। আপনি হ্যাঁ, এবার আমি কি করেছি, মোটামুটি আমি তো বাড়ির সিমেন্টের কাজ করি রাজমিস্ত্রি জোগাড়ে। সন্ধ্যের পরে এত চুলকায়, সারা শরীর পুরো মানে হয়ে যায়। আর একটু গরম জল দিয়ে পরে মানে যদি আমি গাপা মুছি একটু ঠান্ডা একটু ভালো লাগে। আচ্ছা আচ্ছা, আপনি কখন এরকম ভাবে আমি কখন স্নান করেন? চানটা কখন? দুপুরবেলা স্নান করি। দুপুরবেলা। কারণ আপনি যদি কাজে যাওয়ার আগে যদি চানটা করে বেরোন, তাহলে পায়ের তলে নাভিতে একটু তেল দিয়ে স্নান করতে চলে গেলেন, কাজকর্ম করে এসে আবার যদি চান করেন, আর যতবার চান করবেন ততবার জল খাবেন। আর আপনার যে জায়গাটাতে ড্রাই এক্সিমা যেটা আপনি বলছেন, বা ত্বকে যে সমস্যাটা হয়েছে আপনার, ওখানে আপনি একটু নিম পাতা ফুটিয়ে জল করে ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে রাত্রে যখন শুতে যাবেন তখন ওই প্লেন নারকেল তেল ওখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে? আর আপনার শরীরের মধ্যে খুব অ্যাসিড হয়, ঠিক আছে? ওই অ্যাসিডটাকে আপনাকে দূর করতে হবে। কারণ কি করবেন, ধনে ভাজা খাওয়ার পরে খাবেন, গোলমরিচ 6টা করে সকালে, 6টা দুপুরে, 6টা রাত্রে একটা একটা করে খাবারের সাথে চিবিয়ে খাবেন। আর রাতের খাবারটা যত তাড়াতাড়ি অন্তত 7টা, 7:30, 8টার মধ্যে খেয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। আর আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার শরীরে মুখ যাতে অ্যাসিড না হয় এবং মুখ যাতে টক না হয়ে যায়, বা বুকের মাঝখানে যাতে ব্যথা না হয়, এইগুলো আপনার লক্ষ্য রাখতে হবে। এবং পায়খানা ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আপনার এই রোগটা সারলে আপনার এক্সিমা এই হাঁপানি আসবে না, এইটুকু আপনাকে বলতে পারি। আর কিছু বলবেন? হ্যাঁ না স্যার, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যালার্জি যাদের হচ্ছে, হ্যাঁ বেশ, আমি প্রশ্নটা করতেই পারলাম না, তার আগে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মিনাল বলছি, হাওড়া থেকে। নমস্কার, বলুন কি সমস্যা? বলছি আমার পায়ের দু সাইডে ওই জামা প্যান্ট পরে খোলার পরে এত পরিমাণে চুলকায় আর অ্যালার্জি হয়, ধারণা করা যায় না। এর উপকারিতা কি বলতে পারেন? আচ্ছা, কখন স্নান করেন উনি? আমি টাইম কলের জলে স্নান করি। হ্যাঁ, কখন? টাইম টাইম ওই 1টার সময় সকালে। না, রাত ওই দুপুরে 1টার সময় চান করলে হবে না। আপনাকে প্রথমেই বললাম যে ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন, পায়ের তলায় নাভিতে সর্ষের তেল লাগাবেন, বসে চান করবেন, চান করে সে 1 গ্লাস জলপান করবেন। এইটুকু করলে আপনার এই সমস্যার 50% চলে যাবে। এবং আপনি মাঝে মাঝে ওই নিম পাতা ফুটিয়ে যে জলটা হবে আপনার, সেই জল মাথা থেকে ঢেলে একটু স্নান করে নেবেন। আর আমি একটু আগে বললাম 2টো করে লবঙ্গ রাত্রেবেলা শোয়ার সময়, ঠিক শুতে যাওয়ার ঠিক 10 মিনিট আগে 2টো লবঙ্গ খেয়ে নেবেন। তাহলে আপনার এই সমস্যাও থাকবে না, আর আপনার ঘুমও ভালো হবে। আশা করি, আমার মনে হচ্ছে আপনার ঘুম ভালো হচ্ছে না, এবং শরীরের মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি কি, আমরা যে খাদ্য খাবারটা খাই, সেই খাদ্য খাবারের ম্যাক্সিমাম অংশ আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, এবং যেইটুকু অংশ আপনার শরীরের রক্তের মধ্যে আসছে সেটা হচ্ছে অ্যাসিড ধর্মী আসছে, যেটাকে আমরা বলবো বিষ। সেটার জন্যই আপনার এত চুল করছে। নাহলে সুস্থ স্বাভাবিক ব্যক্তির কখনো এরকম হতে পারে না। আর আপনি আরেকটু আপনাকে সংযোজন করে দিচ্ছি, যদি আপনি সম্ভব হয় 1 লিটার ঈষদুষ্ণ জলে 1 চিমটি নুন দিয়ে, হাফ পাতিলেবুর রস দিয়ে বসে পুরো খেলেন, মানে পান করলেন। প্রথমবার পান করার পর সমস্যা নেই, দ্বিতীয় সমস্যা নেই, তৃতীয়বার একটা ওয়াক আসবে, দেখবেন পাত্রে, আরেকটা পাত্রে ধরবেন যে জলটা, দেখবেন যে জলটা খেলেন কত পরিষ্কার জল, কিন্তু যে জলটা বেরোলো দেখুন কত নোংরা জল। তাহলে আপনার স্টোমাক ওয়াশ মানে হচ্ছে আপনার বারিশার ধৌতি বা বমন ধৌতিটা আপনার হয়ে গেল। এতে অ্যাসিডের পরিমাণ 50% চলে গেল, আর 50% ধনে ভাজা গোলমরিচ যেতে হয়ে যাচ্ছে। এরপরে যদি আপনার এই রোগটা না সারে, তাহলে আপনাকে আমি বলবো ডক্টর প্লাস একবার এসে আমার সাথে যোগাযোগ করুন।
একদম অবশ্যই ডক্টর প্লাসে তো আপনারা অবশ্যই আসুন, আপনাদের যে কোনো সমস্যার সমাধান ডাক্তারেরা রয়েছেন এখানে, আয়ুর্বেদাচার্যরা রয়েছেন, তারা সমস্যার সমাধান করতে পারবেন। বিরাটি মিনিবাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, আপনারা আসুন এবং সমস্যার সমাধানগুলো করুন। এছাড়াও ডক্টর প্লাসের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, সেখানেও যোগাযোগ করতে পারেন। তারা যারা রয়েছেন ডক্টর প্লাসে আপনাদেরকে সমস্ত রকম কোয়ারিজ আপনাদের পূরণ করবেন এবং সমস্ত ডিটেলস আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন যে কিভাবে ডক্টর প্লাসে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন এবং কিভাবে আপনারা চিকিৎসা পদ্ধতিগুলো আপন করে নেবেন। আমরা অ্যালার্জি নিয়ে কথা এগিয়ে নিয়ে যাই, তবে তার সাথে সরাসরি কথা বলুন, নাম্বার যাচ্ছে সেই নাম্বারটা থেকে ফোন করে নেবেন। স্যার, এই যে অ্যালার্জি যাদের হচ্ছে, আমরা অনেক সময়ই বুঝতে পারি না এমন কিছু থেকে অ্যালার্জি হয়ে যায়। এবার সেই সময় মানে তাৎক্ষণিক উপায় আমার কি করণীয়? মানে ধরুন এই যে আমরা যারা হয়তো অফিসে আছি, একটা রুম থেকে আরেকটা রুমে বেরিয়ে গেলাম, কিছু একটা হয়তো ধরেছি বা কিছু একটা হয়েছে, আমরা সেটা খেয়াল করিনি কিন্তু অ্যালার্জি হয়ে গেল। অ্যাকচুয়ালি আয়ুর্বেদে তো এরকম ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট নেই। এই ক্ষেত্রে আপনাকে একটু মডার্ন মেডিসিনের হেল্প নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, মানে তখনকার মতো। কিন্তু রোগটা তো সারলো না, রোগ সারাতে গেলে আপনাকে তার গোড়াটাকে নির্মূল করতে হবে, অর্থাৎ পেটের গণ্ডগোল যা থাকবে সেটাকে ঠিক করে নিতে হবে। আপনার শরীরের যে অর্গানগুলো ভালো অ্যাক্টিভিটি নেই, ভালো কাজ করতে পারছে না, সেই অর্গানগুলো যাতে ভালো কাজ করতে পারে, আপনার শরীরের টক্সিক যাতে শরীর থেকে বের করে দিতে পারে, সেরকম ব্যবস্থা আপনাকে রাখতে হবে। বেশ, এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি তো বিহার থেকে বলছি যে ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার অ্যাসিড হচ্ছে আর হজম হয় না, আর রাত্রেবেলা হালকা পাতলা ঘুম হয়। আচ্ছা, তাহলে আপনি কালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন, পায়ের তলায় নাভিতে তেল দেবেন, বসে চান করবেন, চান করার পরে 1 গ্লাস জল পান করবেন। তার আগে কি করবেন? তার আগে কালকে থেকে 7 দিন মাথায় ঈষদুষ্ণ 2 মগ গরম জল মাথা থেকে ঢেলে স্নান করবেন, স্নানের পরে জল পান করবেন। এতে আপনার ঘুমের পরিমাণ কালকে থেকে 7 দিনে 1 ঘন্টা করে বাড়তে থাকবে। তাহলে ঘুমের পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনার অ্যাসিডের পরিমাণ অর্ধেক হয়ে সেরে গেল। আর ধনে ভাজা খাওয়ার পরে খাবেন, গোলমরিচ একটা করে সকালে 6টা, দুপুরে 6টা, রাত্রে 6টা খাবারের সঙ্গে খাবেন। আর ডিম, চিনি, কোল্ড ড্রিঙ্কসটা বাদ দিয়ে দিন শরীর থেকে, মানে এই 3টে জিনিস খেলেন না, অসুবিধে কী? তাতে আপনার রোগটা সেরে যাবে আশা করি। বেশ, আরও একজন দর্শক বন্ধু আছেন টেলিফোন লাইনে, তবে সবার প্রথমে আমার যেটা বলার সেটা হচ্ছে ফোনটা করে নামটা এবং কোথায় থেকে ফোন করছেন সেটা একটু স্পষ্টভাবে বলতে হবে, তারপর ডাক্তারের সঙ্গে কথা বলতে পারবেন। স্যার, কোথাও চলে যাচ্ছেন না, আপনাদেরই অনুষ্ঠান, আপনারা কথা অবশ্যই বলবেন। যিনি রয়েছেন টেলিফোন লাইনে, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি সামারা থেকে বলছি, গায়ত্রী মুখার্জি। নমস্কার, বলুন কি সমস্যা? নমস্কার। আমার মাথার স্ক্যাল্পে না প্রচন্ড র্যাশ, মানে কালো কালো চ্যাপটা হয়ে হচ্ছে, আর তার ফলে আমার অনেক চুল ছিল, সব চুল একদম উঠে যাচ্ছে, একদম ঘস করে ওই র্যাশের সাথে বেরিয়ে যাচ্ছে। আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম আছে, প্রথম কথা। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। আর আপনার ঘুম ভালো হচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক। তৃতীয় হচ্ছে অম্বল, গ্যাস, অ্যাসিডি সব আছে। আমি প্রত্যেককেই তো বারবার করে একই জিনিস বলে লাভ নেই, প্রত্যেকের জন্যই ওই একই সিস্টেম, যে সকালবেলা ঘুম থেকে উঠবেন, পরপর এই সিস্টেমটা করে যাবেন। আর আপনার স্ক্যাল্পে যে জিনিসটা হচ্ছে, আপনি সর্ষের খোল চেনেন তো? সর্ষের খোল, সর্ষে ভাঙানোর পর যে জিনিসটা পড়ে থাকে, মানে গরুকেও খাওয়ানো হয়, ওই সর্ষের খোল একটু রাত্রে ভিজিয়ে দেবেন, পরের দিন সকালবেলা জলটা শুধু ছেঁকে নিয়ে নেবেন, ওই জলটা দিয়ে একটু রাবিং করবেন, এগুলো সব উঠে যাবে আর নতুন করে আসবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, উনি শ্যামবাজারে থাকেন, যখন ইচ্ছে করলেই আপনি ইচ্ছে করলে ডক্টর প্লাসে এসে দেখিয়ে যান আমাকে, তাহলে আপনার যা সমস্যা প্রত্যেকটাই আপনাকে সারানো সম্ভব। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। বেশ, তাহলে আরও একবার আমি বলে দিই যে বিরাটি মিনিবাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস, আপনারা চলে আসুন এবং আপনাদের সমস্যার সহজ সমাধানগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। হেল্পলাইন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিন। এছাড়াও সরাসরি কথা বলুন, এই নাম্বার রয়েছে, কথা বলুন, ফোন করুন। স্যার রয়েছেন, সমস্যার সমাধান তো করে দিচ্ছেনই উনি আপনাদের সকলকে। স্যার, আমরা যে আলোচনাটায় ছিলাম, অ্যালার্জি ধরুন হয়ে গেল একবার, ঠিক আছে, এরপর কোনো খাবার থেকেই হলো, আমি এয়ারি অ্যালার্জি যেগুলো হচ্ছে, ডাস্ট থেকে অ্যালার্জি, আমি সেগুলো বলছি না, ধরুন খাবার থেকে কারোর সমস্যা হচ্ছে, এরপরে তার সমাধান কি যখন সে আয়ুর্বেদের কাছে আসবে ট্রিটমেন্টের জন্য? প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে যে কারণে হচ্ছে
সেই কারণটাকে বর্জন করতে হবে, মানে একদম তাই, নিদান পরিবর্জন ফার্স্ট করতে হবে, নিদানটাকে আচ্ছা। ছাড়াতে হবে, এবং কি কি করলে উনি ভালো থাকবেন এবং যে খাদ্যগুলো আজকে খেতে পাচ্ছে না সেই খাদ্যগুলো খেতে পারবেন যদি ওনার ভেতরের ভিসারাগুলো যদি ঠিক ঠিক অ্যাক্টিভভাবে কাজ করেন। আচ্ছা। তার জন্য আমি কী করতে হবে, তার জন্য ওই দিনচর্যা রাত্রিচর্যা ওটা করতে হবে, এবং ওই যে ধনে ভাজা গোলমরিচের কথা বললাম সেটা করতে হবে। মাথায় গরম জল দিয়ে মানে এই অ্যালার্জির একটা মূল ব্যাপারটা হচ্ছে ঘুম না হওয়া, আর ঘুম না হলে কী হবে, আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, শরীর উত্তপ গরম হয়ে যাবে, ঘুমও আসবে না। আর যখনই আমি মাথায় গরম জল ঢালবো, এখানে উষ্ণ বায়ুটা কনডেন্স ওয়াটারে প্রস্রাব আকারে যদি বেরিয়ে যায় আর স্নানে পরে যদি জল খাই, তাহলে ভেতরের টেম্পারেচার বাইরের টেম্পারেচার ব্যালেন্স হয়ে গেল, সর্দি কাশি জ্বর চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং অম্বল গায়ের অ্যাসিডিটি থাকবে না। তো এগুলি ছোট ছোট জিনিস কিন্তু অনেক বড় বড় কাজ করছে, আর এই কাজগুলো দিয়েই আপনি অ্যালার্জিটিকে সারিয়ে দিতে পারেন। বেশ, মানে আমাদের প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবন অনেক বড় একটা ভূমিকা পালন করে, বিরাট ভূমিকা পালন করে। আর সবারই উচিত যে ফাস্ট ফুড, আজকে তো যে তেলটা আমরা খাচ্ছি তেলটা তো তেল নয়, ওটা অন্য একটা জিনিস, পেট্রোলিয়াম যত দ্রব্যই বলতে পারি আমি, সেন্ট দেওয়া তেলটাকে যদি আমি বর্জন করতে পারি, খুব কম পরিমাণে যদি খাই, সেদ্ধ ফেদ্ধ যদি বেশি করে খাই, আমার পেটটাকে যদি ঠিক রাখতে পারি, তাহলে কোনো রোগই আপনার কাছে আসবে না। কিন্তু বাইরের খাবারটা বর্জন করতে পারলে বেশি ভালো। স্যার, এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সবিতা দেবনাথ, ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন কি সমস্যা? স্যার, আমার না একটু হাত দুটা হাত ঝিনঝিনি করে অবশ হয়ে থাকা, এবারে তো একদম ঘুমোই ধরে না। আচ্ছা, মানে হাত ঝিনঝিন করে নাকি না অন্য কোনো সমস্যা? অন্য কিছু সমস্যা না আমার, ওই তো মানে আজকে 7-8 মাস ধরে হ্যাঁ ঝিনঝিনি করে অবশ হয়ে থাকা, ভারী হয়ে থাকা আঙুলটি। হ্যাঁ, তার মানে আপনার হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে শরীরে, ঠিক আছে, অম্বল গায়ের অ্যাসিডিটিও সঙ্গে আছে, ঘুমও ভালো হচ্ছে না বললেন। আর কি হ্যাঁ, আর কি সমস্যা আছে আপনার? ওই তো হাত ফাটি, ওই মানে পা দিও যেমন অনেক সময় রগে টান মারে এরকম একটা সমস্যা। তাহলে ত্রিপুরা থেকে কবে কলকাতায় আসবেন? যখন কলকাতায় আসবেন আমার সাথে একবার দেখা করবেন, 1 নম্বর। আর আপনি আপাতত ত্রিপুরার যে আয়ুর্বেদিক অনেক দোকান আছে ওখান থেকে আরোগ্যবর্ধনী বটি 2টো করে 2বার খাওয়ার আগে খাবেন, মহাশঙ্খ বটি 2টো করে 2বার খাওয়ার পরে খাবেন, এবং ত্রিফলা গুগ্গুল রাত্রেবেলা 2টো ট্যাবলেট খেয়ে নেবেন। আর যদি ত্রিফলা গুগ্গুল না পাওয়া যায় তাহলে পঞ্চশকা চূর্ণ 1/2 চামচ রাত্রে খেয়ে নেবেন। আর আগেও কথাগুলো আপনি শুনেছেন, কি করে চান করবেন, কি খাবেন, কি খাওয়া উচিত না, সবই তো বললাম। সেগুলো বারবার বলে সময় নষ্ট করে লাভ নেই, তো ওইগুলো একটু আপনি রেকর্ডিং পরে আবার দেখে নেবেন। একদমই তাই। আমাদের এই পুরো ভিডিওটাই কিন্তু মানে এখন যেটা লাইভ স্ট্রিম হচ্ছে, পরবর্তীতে সেটা ইউটিউবে থাকবে, সেখান থেকে আপনারা ভিডিওটা একেবারে পরিষ্কারভাবে পুরোটা শুনে নিতে পারবেন। স্যার বারংবার যে দিনচর্যা রাত্রিচর্যার কথা বলছেন, আরও যা যা নিয়ম স্যার বললেন, সেই সমস্তটাই আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তাছাড়াও তো ডক্টর প্লাস রয়েছে, আপনারা ডক্টর প্লাসে আসুন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে হেল্পলাইন নাম্বারও রয়েছে, সেখান থেকে সরাসরি স্যারের সঙ্গে এসেও যোগাযোগ করতে পারেন যে কিভাবে আপনারা নিজেদের লাইফস্টাইলকে আরও অনেক বেশি ভালো করবেন। আমরা যে আজকে যে বিষয়টা আমাদের অ্যালার্জি, লাইফস্টাইল স্যার বললেন যে একটা বড় ভূমিকা পালন করে। সত্যি তাই। এবার যারা কাজে বেরোচ্ছে, যারা ধরুন কাজে বেরোচ্ছে, তাদের ডাস্ট অ্যালার্জির একটা প্রবণতা রয়েছে কারোর যদি, তাহলে সেক্ষেত্রে প্রাত্যহিক দিনে কি করবে? তার ইমিউনিটি পাওয়ারটা একটু বাড়াতে হবে। আচ্ছা, ইমিউনিটি না বাড়ালে কী হবে, তার মানে আমি মনসা ঠাকুরকে বছরে একবার করে দুধ কাঁঠালি কলা খেতে দিই, কিন্তু সাপ কি দুধ কাঁঠালি কলা খায় না, তার মানে তো জীবচ চেরা। তার মানে ইন্টারনাল মিনিং হচ্ছে দুধ আইডিয়াল ফুড, কাঁঠালি কলা আইডিয়াল ফুড, দুটো একসাথে আপনি খান, আপনার ইমিউনিটি বাড়বে, রক্ত পরিমাণ বেড়ে যাবে। তাহলে এটা প্রত্যেকের খাওয়া উচিত। এটাই তৎকালীন সময়কারের একটা বিধান ছিল যে পুজো অর্চনার মাধ্যমে আয়ুর্বেদকে কী করে ঠিক করা যায়। কারণ আর্য অনার্যদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো এবং অনার্যরা আর্যদের বইপত্র সব পুড়িয়ে দিত, তাহলে তো রক্ষা হবে কী করে, স্বাস্থ্য রক্ষা হবে কী করে। সেই সময়ে এই সমস্ত পূজা অর্চনার মাধ্যমে যে সমস্ত প্রক্রিয়াগুলো এসছে, এই প্রক্রিয়াগুলোকেই আমাদেরকে ধরতে হবে। আর আমি তো প্রথমেই বললাম যে ঘুম থেকে উঠে স্নানের প্রথম কাজই হচ্ছে সূর্য উঠছে, তার মানে সূর্য হচ্ছে আমাদের সব শক্তির মূল উৎস। তাহলে আমার শরীরের ইমিউনিটি বাড়াতে গেলে সূর্যকে আগে হাত করতে হবে, তার মানে সূর্যের শক্তি আমার শরীরের নখগুলোর মধ্যে দিয়ে শরীরে ঢোকাতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই আগে পায়খানা বাথরুম সেরে তলপেটে ময়লাটা বের করে দেওয়া এবং স্নান করে এসে জলপান করা। ঘুম যদি না হয় মাথা থেকে গরম জল ঢেলে স্নান করা, আর স্নানের পরে জলপান করা। এটা বসে সবাই করবেন। এবং খাবারের পরে ধনে ভাজা খাওয়া, খাবারের সঙ্গে গোলমরিচ খাওয়া,
এইগুলো করতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব রাত্রে যত হালকা খাবার খাবেন তত বেশি আপনার পক্ষে ভালো। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আপনার নামটা? বর্ধমান, মানিক মন্ডল। বেশ, বলুন কি সমস্যা। বর্ধমান থেকে। স্যার, আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করে দিন, আপনি ফোনে কথা বলুন। আমার মেয়ের মাথায় মাইগ্রেনের আছে। আচ্ছা, বলুন আর কি কি সমস্যা আছে বলুন। আমার মেয়ের মাথায় মাইগ্রেনের আছে। আচ্ছা, তো ও যখন যন্ত্রণা হয় তখন 3 দিন 4 দিন 5 দিন পড়ে থাকে। বেশ। আচ্ছা, পড়ে থাকার পরে তো ওই 100 টাকা না 90 টাকাতে আমি একটা ক্যাপসুল খাই। হ্যাঁ। খেলে একটু কমে একদম মাথার চুল ছিঁড়ে যায়, আমার অ্যালার্জি হয়ে গেছে, খুব যন্ত্রণা। যখন 4 দিন 5 দিন উঠতে পারে না, ঠিক। অ্যালার্জিও হয়ে গেছে। ওটার জন্য কি করা যাবে? বহু ডাক্তার দেখেছি, কোথায় ভালো হচ্ছে না। প্রথম কথা বলবো, পেশেন্টকে একবার যদি আমার কাছে আনেন তাহলে ওর নাড়ি ধরে আমি ওর বায়ু, পিত্ত, কফের অবস্থান দেখতে পারবো। এটা তো একরকম গেল, যখন আসবেন তখন সেটা হবে। কিন্তু ইমিডিয়েট আপনি ওকে কী করবেন জানেন তো? ওই সকালবেলা চানটা করাতে হবে, কিন্তু ওই যে স্নানের শেষে 2 মগ ইসুদুষ্ণ গরম জলের মধ্যে একটা পাতিলেবুর রস। বয়স কত বাচ্চার আপনার? মেয়ের বয়স 25-26 হবে। ও 25 হয়, তাহলে একটা লেবুতে হবে না। ওখানে আপনি 2টো অন্তত পাতিলেবুর রস একদম ওই ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা বের করে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবেন। ওই জলটা মাথা থেকে ঢেলে স্নান করবে। 7 দিন করান, আশা করি ভেতরে যে কফটা আছে এটা লিকুইড হয়ে বেরিয়ে যাবে, ওর ঘুমও ভালো হবে, ব্যথা বেদনাও অনেক কমে যাবে। আর একটু ভালো থাকলে ওকে একদিন নিয়ে আসবেন কলকাতাতে, দেখে নেবো ওকে। আর এই তো প্রথম থেকে তো বলে যাচ্ছি যেগুলো, ওগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনি আমার কাছে আসলেও করতে হবে, না আসলেও করতে হবে। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন স্যার টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? অভিজিৎ ভট্টের আগরতলা থেকে বলছি। বেশ, বলুন সমস্যা বলুন। বলছি রাত্রিবেলা যে ঘুমোচ্ছে, ডাক্তারবাবু বললেন যে একটু গরম জল চান করতে হবে মাথায় দিয়ে, তারপরে কি চান করে উঠে খালি করে জল খেতে হবে, আর কি ওই ধনে বাজার থেকে এটা কোন সময় খাবার এখন একটু বললে সুবিধা হয়। আচ্ছা, আমি আপনার মেন সমস্যা হচ্ছে ঘুম ভালো হচ্ছে না, তাই তো? তাহলে আপনি প্রথম থেকে আরেকবার তাহলে আপনার জন্য আবার বলি। কালকে সকালবেলা ঘুম থেকে উঠবেন, পায়খানা বাথরুম সারবেন, পায়ের তলে নাভিতে সর্ষের তেল লাগাবেন, বসে চান করবেন। নর্মাল জলে স্নান শেষ হয়ে গেল, লাস্টে 2 মগ ইসুদুষ্ণ গরম জল মাথা থেকে ঢেলে আবার স্নান করবেন। স্নানের পরে এরম বসে, আমার মতো এরম বসে 1 গ্লাস জল পান করবেন। এই যে সিস্টেমটুকু করবেন 7 দিন করুন, আপনার ঘুমের ডিস্টার্ব চলে যাবে। আর ধনে ভাজা, গোলমরিচ এগুলো তো খেতেই হবে, এগুলো না খেলে হবে না, কারণ পেট আগে ঠিক করতে হবে, সঙ্গে সঙ্গে শরীরের অন্যান্য অর্গানগুলো ভালো হবে। বেশ, মানে আমাদের দিনচর্চা, রাত্রিচর্চা এর মধ্যেই লুকিয়ে রয়েছে মোটামুটি সমস্ত সমস্যার সমাধান। একদম ঠিক। অ্যাকচুয়ালি কি, পিত্তর আধিক্য, মানে আমাদের শরীর অত্যধিক গরম হয়ে যাওয়ার জন্য পিত্ত বিকৃতি হয়ে এই রোগটা, অ্যালার্জি রোগটা তৈরি করছে। আচ্ছা। তাহলে আমাদেরকে পিত্ত শামক খাবার দাবার আমায় খেতে হবে, আচ্ছা, তবে আমি এই রোগ থেকে বাঁচতে পারবো। আর অনেকে করে কি, খিদে পায়নি তাও খেয়ে নিচ্ছে, এখন খেলো, আবার একটু পরে খেলো, আর রিকোয়েস্টে খেয়ে নিল। এই খাওয়াটা আমাদের বাঁচার জন্য খাওয়া, যেহেতু সেই জন্য খুব খিদে পেলেই খাওয়া উচিত, না হলে খাওয়া উচিত না। আর আচ্ছা। খেতে গিয়ে কি হচ্ছে, আমার শরীরে খাবারটা ঢুকিয়ে দিলাম, মুখে পেয়ে গেলাম টেস্ট, ভেতরে ঢোকার পরে আমার শরীর চাইবে ওকে কি করে হজম করাবো। প্রচুর শক্তি শরীরকে দিতে হয়, সেই শরীরে শক্তি দিতে গিয়ে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে। তার জন্য ঘুমের পরেও সকালবেলা আমরা ক্লান্তি বোধ করছি, সেফ এইটুকু কারণে। সেই জন্য 8টা 8:30টার পরে খাওয়া উচিতই না। আর যদি খেতে হয়, আমি বলছি তো, একটু মধু জল খেয়ে নিন, একটু দুধ মুড়ি কাঁঠালি কলা খেয়ে নিন, বা প্লেন দুধ খেয়ে শুয়ে পড়ুন, তাহলে সবচেয়ে ভালো। বেশ, মানে এক কথায় স্যার যা যা বললেন সেগুলো আমাদের প্রত্যেক দিন একটু যদি আমরা মেনটেন করে চলতে পারি, তাহলে খুব স্বাভাবিকভাবে অ্যালার্জি, আজকে যেহেতু আমরা অ্যালার্জি নিয়ে আলোচনা করেছি, এরকম আরও অনেক সমস্যার সমাধান কিন্তু আমাদের দিনচর্চা, রাত্রিচর্চার মাধ্যমেই আয়ুর্বেদ করে দিতে পারে। তাই এটাতে আমরা হয়তো এখন অনেকেই আছি যারা শুনে অবাক হচ্ছি যে আয়ুর্বেদ এত সুন্দর সমাধান দিচ্ছে, কিন্তু অবাক হওয়ার বিষয় নয়, এটা চিকিৎসা বিজ্ঞান। আর সেই বিজ্ঞান আমাদের এত বছর ধরে এত সজীব রেখেছে। আমরা শুধু সেই নিয়মগুলো পালন করতে হবে এবং সেই পথটায় এগিয়ে যেতে হবে। স্যার যেমনটা বললেন, আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ।
তাই আপনাদের সকলকে আমরা এখানেই বিদায় জানাচ্ছি। তবে অবশ্যই বিরাটি মিনি বাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে ডক্টর প্লাস সমস্যা সমাধানের জন্য চলে আসুন। এখনের জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।